আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি এই টিক্কা প্যাকেটের এই মশলাটা দিয়ে চিকেন টিক্কা তৈরি করব। তো সেই জন্য প্রথমে আমি কিছু মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নিব। তো আমি এখানে একটা প্যাকেট পুরোটা দিয়ে দেব। আমি একটু স্পাইসি করে তৈরি করব, তো সেই জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ পাউডার 1 চা চামচ উঁচু করে, মরিচের পাউডার 1 চা চামচ উঁচু করে, জিরা ধনিয়া দিয়ে দেব 1 চা চামচ, দিয়ে দেব টক দই 4 চা চামচ, এখন দিয়ে দেব আদা রসুন কাঁচামরিচের পেস্ট 2 টেবিল চামচ, এখন দিয়ে দেব সরিষার তেল 2 টেবিল চামচ, দিয়ে দেব সামান্য পরিমাণ ফুড কালার, আমি এখানে রেড কালার নিয়েছি, দিয়ে দেব লেবুর রস, আমি এখানে মিডিয়াম সাইজের একটি লেবু নিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দেব। আমি মাংসগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলোকে আমি ভিনেগার দিয়ে, হোয়াইট ভিনেগার এবং লবণ দিয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়েছি, যেন ভিতরের রক্তগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এরপরে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো কাট লাগিয়ে নিয়েছি। তো এখন ভালোভাবে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি 8 পিস নিয়েছি। তো এগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। অবশ্যই পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ওভেনে দেওয়ার সঙ্গে সঙ্গেই পানি বেরিয়ে আসবে। আমি এখানে চাট মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চাট মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে উপরের নিচে মাংসগুলোকে সুন্দর মতো করে মিক্স করে নেব, যাতে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে ঢুকে যায়। মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি মাংসের সাথে। তো ওটা দিতে ভুলে গিয়েছিলাম, চাট মশলা। তো এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি র্যাপার দিয়ে মুড়িয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আবারও আসছি। 1 ঘন্টা পর এখন এগুলোকে ওভেনে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ম্যারিনেট হয়েছে।
বেঁচে যাওয়া যে মশলাগুলো ছিল সেগুলো আমি উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 150-তে দিয়ে দিয়েছি 1 ঘন্টার জন্য। ওভেন থেকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এটা যেহেতু স্পাইসি টিক্কা, তো এর উপর দিয়ে কিছু মশলা লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে। যেহেতু স্পাইসি চিকেন টিক্কা, তো অবশিষ্ট যেই মশলাটা ছিল সেটাও আমি টিক্কার গায়ে লাগিয়ে দিয়েছি এভাবে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।